হ্যালো। হ্যালো, হেফাঙ্গে কই তুই? আমি তো ঘরে ঘুমাইতেছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমার দেখা কর। তোর সাথেও আমার দরকার আছে, তুইও জরুরি আমার সাথে দেখা করিস। আচ্ছা ঠিক আছে। কিরে বেটা, আইতে তোর এতক্ষণ লাগে? আরে তুই তো আইতে দিবি, আইতে সময় লাগে না। আচ্ছা, তুই তো ফোনে কি করছিলি না? এখন কত বোঝা ভালো করে। আমি এই টাইমে জীবনেও ঘুমাই না, কিন্তু আজকে কেমনে জানি ঘুমাইয়া গেছি, নিজেও জানি না, কিচ্ছু জানি না। আমি স্বপ্নে দেখলাম যে আমার হাতে কেউ একটা কাগজ দিল, তারপর হঠাৎ করে আমার ঘুম ভাঙিয়ে গেছে। উঠা বসলাম, বসার পরে দেখি আমার হাতে সত্যি সত্যি এই কাগজটা, মানে আমি স্বপ্নে যা দেখছি সব সত্যি। তারপর এই যে এই কাগজটা ছিল। আমার সাথে এমন অদ্ভুত ঘটনা জীবনেও ঘটে নাই। আমি খুব ভয় পাইতেছি আর খুব টেনশনে আছি। ফাঙ্গে, হুম তোর লগে যে ঘটনাটা হয়েছে না, হুম আমার লাগে সেম এই ঘটনাটা হয়েছে। এই যে দেখ তো এটা কি। এখানে তো দুইটা লেখা আছে রে, দুইটা লেখাই তো দেখতেছি। আলোক পাথর আর একটা কৃষ্ণমালাই কলি। আমি তো কিছুই বুঝতেছি না, এটার মানে কি? আমি একটু বুঝতেছি না। কি? কৃষ্ণমলাই কলিটা আছে না, হুম এটা একটা বাবা, ওরে আমি চিনি। তাহলে চল আজকে আমরা ওই বাবার এনে যাই। তাহলে চলো রাত্রে যাই। ঠিক আছে, আজকে রাত্রেই। হ্যাঁ। ঠিক আছে। তোরা আইসস, আমি জানতাম তোরা আইবি কাগজ হাতে নিয়া। কিরে, বাবা জানলো কেমনে? আমি জানি, সব জানি। তোরা এখন যাবি চন্দ্রপল্লী, যেখানে আছে আলোক পাথর। ওইখানে সব প্রশ্নের উত্তর পাইবি। বাবা, আমরা তো চন্দ্রপল্লী চিনি না, কেমনে যায়াম? আমি তোদের একটা লুক দিতাছি। এই পুচকি, দাদা, আমি এখানে। শোনো, চন্দ্রপল্লী কোনো সাধারণ জায়গা না, সেটা হলো ভূত প্রেতের জায়গা। সেখানে কোনো উল্টাপাল্টা কাজ করা হবে না। আমার কথা মাথায় চলতে হবে, আমার আচ্ছা। পিছে পিছে আসতে হবে। আচ্ছা আমাকে না জানে কোনো কিছু ধরবেও না, ঠিক আছে। ভুলেও যাতে না হয়। আমার পিছে পিছে আসো।
এটাই চন্দ্রপল্লী জায়গা, সাবধান হয়ে যাও। চন্দ্রবল্লী তো আয় বললাম, এখন কি করবাম? তো কাগজগুলো দাও। হাত রাখো। কত সুন্দর! এটাই তো ওই আলোকপাত ঘর যেটা আমি স্বপ্নে দেখেছি। আমি নুকে। কে তোর কিছু মনে নাই? না তো। কে রাত্রে কি কি হয়েছে গতকাল রাত্রে? কিছু মনে নাই তোর? না, কি হয়েছে? গতকাল রাত্রে তুই বাবার ছেলারে তুই ধরে আঙ্গাই আসছস, তুই তো সত্যি কই পাইলি? আমি হ্যাঁ। জানি না ভাই, আমার কিচ্ছু মনে নেই, আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না।